একজন হিন্দু মহাপুরুষের মুখ থেকে আজকে সংবিধান বাঁচাও এরকম একটা ভাষণ আপনারা শুনবেন, আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনেন। ভারতবর্ষের প্রত্যেকটা জনসাধারণ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, প্রত্যেকে এই ভিডিওটা দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমি প্রত্যেককে আমার শুভকামনা এবং আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আপনারা দেখছেন, এই সেই পশ্চিমবাংলার মালদা জেলায় সুজাপুরে এই প্রকাশ্য প্রতিবাদ সভা আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। বিগত কয়েকদিন আগে যে পার্লামেন্টে যে বিল পাস হয়েছে, যে বিলটা নিয়ে আমাদের প্রত্যেকটা জাতির, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ এবং ইসাই, প্রত্যেকটা জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার, আপনারা দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, স্টেজে উপস্থিত বর্তমান পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের একজন যোদ্ধা, যার নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী, নন্দীগ্রামের প্রতিবাদী হিরো এবং নন্দীগ্রামের নায়ক বলা যেতে পারে। উনি যদি একমাত্র নেতৃত্ব না দিতেন তাহলে আজকে নন্দীগ্রাম সেই পরিবর্তন হতো না। আপনারা দেখছেন আমাদের কালিয়াচকের সুজাপুরে প্রকাশ্য প্রতিবাদ সভা। এই সভাটা একমাত্র আজকে অনুষ্ঠিত হয়েছে কেন আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। বিগত কয়েকদিন হয়ে গেল মোদী সরকার আমাদের ভারতবর্ষের যতগুলো অকব্বর সম্পত্তি, প্রত্যেকটা সম্পত্তিকে তছনছ করে দিতে চাইছে। কারণ উনি বলতে চাইছেন হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে, এবং উনি বলতে চাইছেন জাত নিয়ে লড়াই করতে। উনি বলতে চাইছেন মানুষের মধ্যে মানে জঘন্যতম একটা রাজনীতি ঢুকিয়ে দিই। তাই ভারতবর্ষের প্রত্যেকটা বুদ্ধি সম্পন্ন এবং সজাগ সুদৃষ্টবান মানুষের কাছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনারা ভিডিওটা দেখুন এবং প্রত্যেকেই এই যে বিল পাস করেছে, মানে আমাদের পূর্বপুরুষ থেকে যিনি আমাদেরকে একটা গাইডলাইন্স দিয়ে গেছেন, ওনার গাইডলাইন্স অনুযায়ী প্রত্যেকটা জনসাধারণ এবং প্রত্যেকটা এই ভারতবাসীকে চলা উচিত। তাই প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে আমি শেষবারের মতো একটাই কথা বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জনসাধারণের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। এই অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, ভিডিওর সামনে যিনি বক্তা, বর্তমান যিনি বক্তব্য দিচ্ছেন, আপনাদেরকে মনে করিয়ে দিই, উনি একজন মহারাজ বলা যেতে পারে, উনি একজন অন্য ধর্মের মানুষ, কিন্তু আজকে এই একজন হিন্দু এবং স্বামী বা যোগীর বংশধর বলা যেতে পারে। আপনারা দেখুন সংবিধানকে বাঁচানোর জন্য উনি কতই না চেষ্টা করছেন। আপনারা দেখছেন আজকে যে জামায়াতে ইসলামী মানে জামাতে উলামায়ে ইসলামের ডাকে সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সুজাপুরে প্রতিবাদ সভা আপনারা দেখছেন। এই সভায় উপস্থিত বর্তমান যিনি ভাষণ দিচ্ছেন সামনে, এম.এ. আব্দুস সামাদ, উনি হাইকোর্টের একজন লয়ার এবং আমাদের মালদার একজন তৃণমূলের যোদ্ধা নজরুল ইসলাম এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, তাদের মুখ থেকে আমরা আজকে প্রতিবাদী কণ্ঠে এবং প্রতিবাদী সুরে আমরা আজকে ওনার মুখ থেকে কিছু শুনবো। আপনারা দেখুন। আশা করব এই এলাকার স্থানীয় মানুষ, পুলিশ প্রশাসন এবং ওলামায়ে একরাম এবং যারা এই সংস্থার সাথে জড়িত প্রত্যেকের কাছে আশা করব আপনারা পথে নামুন এবং প্রতিবাদ করুন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই প্রতিবাদ পৌঁছে দিন, যাতে আমাদের সারা ভারতবর্ষের অকব্বর সম্পত্তি যেন মোদী সরকার লুট করতে না পারে। তাই প্রত্যেকের কাছে আশা, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রত্যেকটা গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা এই আওয়াজ তুলুন। এই আশায় রাখছি আপনাদের কাছ থেকে, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমরা আজকে সমস্ত কাজকর্ম ছেড়ে মালদায় এই সমাবেশে এসেছি। আমরা এসেছি আমাদের কোনো ব্যক্তিগত কারণে নয়, আমরা মালদায় সমাবেশটা হতে এসেছি মূলত ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য। ভারতবর্ষের সংবিধানটা কি? ভারতবর্ষের সংবিধান যেটা একটা নিয়ম, নিয়মের বই। আমার আগে সামাদ ভাই বলছিলেন যে ভারতবর্ষের সংবিধান একটি বই এবং সে বইতে লেখা আছে ভারতবর্ষটা কিভাবে চলবে, ভারতবর্ষটা কিভাবে চলবে সেটা লেখা আছে এই সংবিধানে। আর সংবিধানের প্রথমে কি লেখা আছে? প্রথমে আছে প্রিয়াম্বেল, মানে ভারতবর্ষটাকে যদি আপনি একটা সোনার পাখি ধরে, সেই পাখিকে যে খাঁচার মধ্যে শোয়াবে, সে সুন্দর করে খাঁচার মধ্যে রাখার যে প্রাথমিক নিয়ম কারণ, সেটাই হলো ভারতবর্ষের প্রিয়াম্বেল। এই প্রিয়াম্বেলের মধ্যে আমরা কি কি পাই? যে সোভারেইন, সোশ্যালিস্ট,
সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, যে ভারতবর্ষ সমস্ত মানুষ সমান অধিকারের একটা দেশ। ভারতবর্ষ সেই দেশটা, সেটা অন্য কোন দেশের দ্বারা নিয়ন্ত্রিত নয়। ভারতবর্ষ সেই দেশটা, সেই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আছে। ভারতবর্ষ সেই দেশটা যেখানে প্রতি মানুষের হাত ধরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সংবিধানের ক্রিয়ান্বয়নে সেই কথাটাই বলা আছে। তাহলে ভারতবর্ষটা কার? ভারতবর্ষটা আমার, ভারতবর্ষটা আপনার। আর তবে সমান হবে ভারতবর্ষটা আজকের মেয়েরা সিদ্ধপুল্লা চৌধুরী ঠিক সমানভাবে একই অধিকার আমার আপনার সাথে নরেন্দ্র ভাই মোদীর, নরেন্দ্র ভাই মোদী মহোদয়ের সাথে সংবিধান আলাদা কোনো অধিকার দেয়নি। তাই ভারতবর্ষের সংকটের তৈরি, কারণ আজকে সংবিধানের অধিকার আমাদের চলে যাচ্ছে। কারণ দিল্লিতে বসে থাকা ভারতীয় জনতা দলের সরকার, তারা চাইছেন যে ভারতবর্ষের সংবিধানের এই নিয়ম কানুন যেগুলো আছে, চালানোর যে নিয়ম কানুন, সেগুলোর পরিবর্তন। আমরা দেখেছিলাম স্বাধীনতার পরে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধানটি এসেছিল, সেই সংবিধানে বলা ছিল যে ভারতের সকল মানুষ সমান অধিকার পাবে। আমরা 14 নম্বর অনুচ্ছেদে দেখলাম যে সমতার কথা, যে ভারতের যাই আইন হবে সবার জন্য সমান হবে। সেখানে কোন ধর্ম, হিন্দু মুসলিম আলাদা করা হবে না, সেখানে পুরুষ নারী আলাদা করা হবে না, সবার জন্য সমান অধিকার ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ 14 নম্বর ধারায় বলা থাকলো। আমরা তারপর দেখতে পেলাম এই ভারতবর্ষের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদ, এই 19 নম্বর অনুচ্ছেদে কি বলছে যে ভারতবর্ষের সমস্ত নাগরিকের কথা বলার অধিকার সমান। সেখানে হিন্দু, মুসলিম, শিখ এগুলো আলাদা করা যাবে না। একজন হিন্দু ভারতবর্ষে দাঁড়িয়ে তার মনের কথা খুলে বলতে পারবে, তার জাতির কথা খুলে বলতে পারবে। একটা হিন্দুর সাথে একজন মুসলিমও তার জাতির কথা, তার মনের কথা খুলে বলতে পারবে। ভারতবর্ষের সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ 19 নম্বর ধারায় সেটা বলা আছে। ভারতবর্ষের সংবিধানের 20 নম্বর ধারায় বলা আছে যে ভারতীয় সরকার প্রত্যেক নাগরিক, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে শিখ হোক, তার সমস্ত অধিকার রক্ষার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। এটা 20 নম্বর অনুচ্ছেদে বলা আছে ভারতের সংবিধানে। ভারতের সংবিধানে 21 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ভারতের প্রত্যেকটি নাগরিকের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জীবনে সমস্ত রকম ভাবে তাকে অধিকার দেবে এবং তার জীবনকে সুরক্ষিত করবে। সে হিন্দুই হোক, সে মুসলিমই হোক, ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের প্রত্যেকটি নাগরিককে তার জীবনের সুরক্ষা দেবে। ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারায় কি বলছে? ধর্মের স্বাধীনতার কথা। ভারতবর্ষের সংবিধানে ধর্ম রক্ষার জন্য বি আর আম্বেদকর 25 নম্বর অনুচ্ছেদ তৈরি করে দিয়ে গেছিলেন, যেখানে বলছে হিন্দু, মুসলিম, শিখ বা জৈন যে যে ধর্মের মানুষ ভারতবর্ষের হন না কেন, তার নিজের ধর্ম পালন করার অধিকার রয়েছে রয়েছে রয়েছে। ভারতবর্ষের 26 নম্বর ধারায়ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে। এই আজকে আমরা শুনি ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় পোস্টারে বলে মোদির গ্যারান্টি, মোদির গ্যারান্টি। আরে 26 নম্বর অনুচ্ছেদে ভারতবর্ষে 1950 সালে বি আর আম্বেদকর গ্যারান্টি দিয়ে গেছে। কিসের গ্যারান্টি? ধর্মের গ্যারান্টি। ভারতবর্ষের প্রত্যেক মানুষের ধর্ম রক্ষার গ্যারান্টি ভারতবর্ষের সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ 26 নম্বর ধারা। ভারতবর্ষের সংবিধানের 27 নম্বর ধারায় আমরা কি দেখতে পাই যে ধর্ম নিরপেক্ষ ভাবে আমি আমার ধর্ম পালন করব, আমি কাউকে তার ধর্ম আটকাবো না, আবার আমার ধর্মের কারণে ভিন্ন অধিকার আমার রয়েছে। এটা ভারতবর্ষের সংবিধানের 27 নম্বর ধারায় বলা আছে। আজ সম্পত্তির উপরে
চেষ্টা করছে। আজ কেন্দ্রীয় সরকার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আপনি তো জানেন যে 1950 সালে ভারতের সংবিধানের আদর্শান্ত ধারায় আপনাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অধিকার দেওয়া আছে, সে তার মতো ধর্ম পালন করতে পারবে, সে তার মতো ধর্ম পালন করার অধিকার, ধর্ম পড়াতেও পারবে। এটা ভারতবর্ষের সংবিধানের আদর্শাঙ্গ অনুচ্ছেদ আদর্শাঙ্গ ধারায় বলা। এই তো আমাদের ভারতের সংবিধান। কিন্তু আজকে আমাদের ভারতীয় সংবিধান সম্পর্কে ভারতীয় জনতা পার্টি চাইছে ভারতবর্ষে 1950 সালে এই সংবিধানকে বাতিল করে নতুন কিছু সংবিধান তৈরি করতে। সেটা আটকাতে হবে। তার সৈনিক আমরা সবাই আজ বাংলায় বসে আপনারা আমরা সবাই কাজ করছি। আপনারা অবশ্যই সেই যুদ্ধে বাংলাদেশে আপনাদের নেতৃত্ব বলে সেনাপতি হয়ে হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ ডক্টর শুরু আমরা দেখি ইসলামে মুস্তাফা হযরত মুহাম্মদ পবিত্র মদিনা সফর শুরু করলেন। মদিনা শহরে মুস্তাফা নির্দিষ্টভাবে রসুল বাবু এটা উল্লেখ করে দিয়েছিলেন যে মদিনা শরীফে সমস্ত ধর্মের সমস্ত মানুষের সবার অধিকারের কথা থেকে দেখায়। তাই আপনাদের ধর্ম বলছে ইসলামে যে মদিনাতে আমরা দেখতে পাই সকল মানুষ, সকল ধর্মের মানুষের ধর্ম রক্ষা, সম্পত্তি রক্ষা সবার অধিকার। তাই আসুন আপনাদের সকলকে সামনে নিয়ে হযরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আমরা ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াইয়ে একজন করে সৈনিক হই। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন। তাই বর্তমান সমাজের মৌলানা এবং খেটে খাওয়া মানুষ এবং দিনমজুর এবং প্রশাসনের যারা প্রতিনিধি এবং আমাদের বর্তমান আলেম সমাজ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যে যেখানে আছেন এবং যে যেখান থেকে দেখছেন ভিডিওটা কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই।